হোয়াটস আপ বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তাই চলতে চলতে এখন আমি মোহাম্মদপুর চলে এসেছি। আর এই মোহাম্মদপুর আসলেই একটা কথাই মাথায় ঘুরে, আর সেটা হচ্ছে খাওয়ার কথা। কারণ মোহাম্মদপুরে আছে অনেক ধরনের খাওয়া, যেমন বিরিয়ানি, কাচ্চি, তেহেরি, শিক কাবাব, চিকেন তান্দুরি, আরও অনেক কিছু। আসলে আজই প্রথম মোহাম্মদপুরে আসা হয়েছে কোনো একটা কাজের জন্য। তাছাড়া আগে যতবারই মোহাম্মদপুর এসেছিলাম ততবারই এসেছি খাওয়ার জন্য। তাই মোহাম্মদপুরে আসলেই মাথার ভিতরে শুধু একটা জিনিসে ঘুরে, আর সেটা হচ্ছে খাওয়া। মোহাম্মদপুর শুধু খাওয়া দাওয়ার জন্যই বিখ্যাত না, আরও একটি জিনিসের জন্য অনেক অনেক বিখ্যাত, আর সেটা হচ্ছে ছিনতাই, চুরি, ডাকাতি। তাই যখন কেউ বলে চল মোহাম্মদপুরে যাই, তখন 3-4 বার চিন্তা করা লাগে, যাব কি যাব না, যাব কি যাব না। আর বিশেষ করে কেউ যখন সন্ধ্যায় বা রাতে বলে চল মোহাম্মদপুরে যাই, তখন মুখ দিয়ে স্রেফ একটা কথাই বের হয়, না আমি যাব না। আর আজ এদিকে আসা হয়েছে আমার একটা অফিসিয়াল কাজের জন্য। সচরাচর আসলে আমার এদিকে আসা হয় না, তাই এদিকের রাস্তাঘাট ঠিক তেমন একটা আমি চিনি না। তবে এদিকের পরিবেশটা কিছু গ্রাম্য পরিবেশের মতো। শহরের মাঝে যে এমন একটা ছোট শহর লুকিয়ে আছে তা আগে আমার জানা ছিল না। মফস্বল শহরে যেমন সিএনজি এবং অটোরিকশা বেশি দেখা যায়, মোহাম্মদপুরের এদিকেও সিএনজি আর অটোরিকশাই বেশি দেখা যাচ্ছে। তবে এদিকের পরিবেশটা কিছুটা ভিন্ন। মনে হচ্ছে না যে আমি ঢাকা শহরের কোনো একটা জায়গায় আছি, মনে হচ্ছে যে আমি কোনো মফস্বল শহরের কোনো মফস্বলের রাস্তায় এখন বাইকটি রাইড করছি। এই দিকের পরিবেশটা তো আরও বেশি গ্রাম্য গ্রাম্য লাগছে, কারণ নেই কোনো বড় বড় যানবাহন, নেই কোনো বড় বড় দালান কোঠা, শুধু দেখা যাচ্ছে সিএনজি, বাইক আর অটোরিকশা, আর মাঝে মধ্যে 2-1টা গাড়ি আর বাস দেখা যাচ্ছে। মোট মিলিয়ে পরিবেশটা ভিন্ন, কিন্তু অনেক সুন্দর এবং অনেক নিরিবিলি এবং অনেক শান্ত। মনে হচ্ছে যে আমি ঢাকা শহর থেকে অনেক দূরে আছি একটি কোলাহলমুক্ত পরিবেশে। অনেকক্ষণ তো আপনাদের সাথে বকবক করলাম, যাই এখন অফিসের কাজটা সেরে নেই। অফিসের কাজ শেষ করে আবার আপনাদের সাথে বকবক করতে চলে আসলাম। আজ আকাশ কিছুটা মেঘলা, তাই যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, তাই এখন আমি সরাসরি চলে যাব অফিসে। অফিসে যাওয়ার আগে একবার মনে হলো যে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গিয়ে 1 প্লেট কাচ্চি বা 1 প্লেট বিরিয়ানি খেয়ে আসলে ভালোই হয়। কিন্তু আকাশের যে অবস্থা তাতে আমি আর যাওয়ার সাহস করলাম না, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, আর বৃষ্টি চলে আসলেই আমি আটকে যাব মোহাম্মদপুরে। পথ চলতে চলতে চলে আসলাম ঠিক সংসদ ভবনের সামনে। ওই দেখা যাচ্ছে সংসদ ভবন, কতই না সুন্দর দেখাচ্ছে তা। আমার অনেক দিনের ইচ্ছা সংসদ ভবনটাকে খুব সামনে থেকে দেখব, খুব কাছে গিয়ে দেখব এবং সংসদ ভবনে গিয়ে বসবো। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই সংক্ষিপ্ত ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে আমার ব্লগগুলো শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলকে ফলো করবেন। আশা করি খুব শীঘ্রই আপনাদের জন্য আরও এক্সাইটিং ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।